ভারতীয় নৌবাহিনী আজ এক ঐতিহাসিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে। নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী তথ্য অনুযায়ী ভারত প্রায় প্রতি 40 দিন অন্তর একটি দেশীয় যুদ্ধজাহাজ বা সাবমেরিন নৌবহরে যুক্ত করেছে। এই গতিতে জাহাজ সংযোজন বিশ্বের খুবই কম দেশের পক্ষেই সম্ভব, যা ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত ও শিল্প শক্তির প্রতীক। বর্তমানে নৌবাহিনীর হাতে রয়েছে প্রায় 145টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। লক্ষ্য হলো 2035 সালের মধ্যে এই সংখ্যা 200-র বেশি করা। আরো বড় কথা, বর্তমানে নির্মায়মান 52টি যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে ভারতের নিজস্ব শিপইয়ার্ডে, যা প্রকৃত অর্থে মেক ইন ইন্ডিয়ার সফল বাস্তবায়ন। কিন্তু আত্মনির্ভরতা শুধু জাহাজ তৈরিতেই সীমাবদ্ধ নয়। অ্যাডমিরাল ত্রিপাঠী জোর দিয়েছেন যে আত্মনির্ভরতা মানে হলো নিজস্ব প্রযুক্তি, শিল্প চেন, সুরক্ষিত তথ্য নেটওয়ার্ক এবং সেমিকন্ডাক্টর থেকে ডেটা লিঙ্ক পর্যন্ত স্বয়ংসম্পূর্ণতা। তিনি নৌবাহিনীর আধুনিক শক্তির 3টি মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন: আত্মনির্ভরতা, ঐক্য এবং নিরাপত্তা। এই নীতির সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত মহাসাগর ভিশন, অর্থাৎ মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিয়নস। এই ভিশনের মাধ্যমে ভারত কেবল শক্তিশালী হতে চায় না, বরং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ন্যায়ভিত্তিক ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। সমুদ্রপথে যৌথ টহল, নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা এই ভিশনের বাস্তব প্রমাণ। গত এক দশকে ভারতের রক্ষা উৎপাদন 3 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে, যা এখন 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। এটি দেখায় যে ভারতের প্রতিরক্ষা শিল্প এখন শুধু মেক ইন ইন্ডিয়া নয়, বরং ট্রাস্ট ইন ইন্ডিয়ার প্রতীক হয়ে উঠেছে। ভারতীয় নৌবাহিনী আজ আত্মনির্ভরতার এক নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে দেশীয় প্রযুক্তি, উদ্ভাবন এবং বিশ্বস্ত কূটনৈতিক সম্পর্কের সমন্বয়ে ভারত গড়ে তুলেছে একটি শক্তিশালী, স্বয়ংসম্পূর্ণ ও বিশ্বস্ত সামুদ্রিক শক্তি। 2047 সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ নৌশক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে। এই নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।